আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি নাই, আমার কোনো ঠিকানা নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, নবী গো, নবী গো, আমি কি খাবো তা থাকবো, আমি এত কালো, কেউ আমার ভালো বলে না, কেউ ভালোবাসে না। এইবারে আল্লাহর নবী ডেকে বলেন, বেলাল, একটা কথা শোনো, আমি তোমার এমন ঠিকানা দেবো, এমন কাজে নিযুক্ত করে দেবো, তোমার মা ভালোবাসে না, আব্বা ভালোবাসে না, তুমি পৃথিবীর কোন মানুষ তোমার নাই বা ভালোবাসো, বেলাল গো, এমন জায়গায় ঠিকানা করে দেবো, এই পৃথিবীর মালিক, হে আসমান জমিনের যিনি মালিক, আমার আল্লাহ, আল্লাহ তোমার ভালোবাসবে। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন, নবী ডেকে বলেন, বেলাল গো, একবার শোনো বেলাল, ও বেলাল, একবার আমি তোমার কাছে বলবো, এই মসজিদের আমি হব ইমাম সাহেব, তুমি হবে মুয়াজ্জিন, তুমি আযান দেবে আর আমি নবী ইমামতি করব। বেলাল, তুমি আযান দেবে আর আমি নামাজ পড়াবো, আমি হব ইমাম সাহেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেবেন, নবীজি বেলালকে আযানের পদে নিযুক্ত করে দিলেন, মুয়াজ্জিন হয়ে গেল। আযান দেন হযরত বেলাল, আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেয়। এখন বাবা আযান অন্যরকম হচ্ছে, মিনিট, 1 মিনিটে আযান শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থামে না, মোটে জিরোয় না। এই আযান দিতে হবে, মাঝখানে জানো জবাব দেওয়ার টাইম দিতে হবে, ঠিক না বেটি? যারা শুনবে শ্রোতারা জবাব দিতে পারবে, এই সময়টা তাদের দিতে হবে। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান মাঝে মাঝে থামতে হবে, শ্রোতাদের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। আব্বা, তা না হলে আযান হচ্ছে বাস 1 মিনিটই শেষ। আমি ওদিকে যেতে চাচ্ছি না। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন হয়ে গেছে, আযান দেন বাবা, কিন্তু কিছু মানুষ পিছনে লেগে গেল। বাহারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরে আযান দিতে পারতেন, কিন্তু বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশ বলতে পারতেন না, আস সিন বলতেন, আস আস করতেন। কেননা এত কষ্ট দেয়া হয়েছিল বেলালকে, এত কষ্ট দেয়া হয়েছিল, জিভটাও পর্যন্ত আঘাত করেছিল জিভের উপরে, জিভটা সিনটা ভালো উচ্চারণ করতে পারতো না। আব্বা জান, ভাই জান, আমার নবীর সাহাবে বেলাল গো, আরে আযান দিতেন বাবা, আস না বলে আস আস করতেন। কিছু মানুষ পিছনে লেগে গেল, কিছু মানুষ ডেকে বলল, আরে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরকুদের নিয়ে দল করে, দেখো একটা মুয়াজ্জিন ডেকেছে, আযান দিতে পারে না, উচ্চারণ করতে পারে না ভালো করে, ভুলভাল উচ্চারণ করে, বারে বারে নবীর সাহাবীদের কাছে বলে, আরে আল্লাহর নবীর সাহাবীরা এসে বলে, নবী গো, এই বেলালকে আযানের পথ থেকে সরিয়ে অন্য একটা মানুষকে মুয়াজ্জিন করিয়ে দেন, কি সুন্দর আযান দেবে, আমরা নামাজ পড়বো সবাই মিলে মিলে এসে। আমার নবী বলেন, বেলাল গো, বসে যাও, বসে যাও, বসে যাও, আযানের পর থেকে তুমি আজকে থেকে বসে যাও। বেলাল বলে, নবী গো, আপনি যাতে খুশি, আমি বেলাল তাতেই খুশি।
আমাদের বাপ যদি কোনো পথ থেকে সরিয়ে দেওয়া হয় আমরা কি করি? আমাদের পথ থেকে সরিয়ে দিয়েছে, দাঁড়া দল অন্য করব। আব্বা নবীর সাহাবী বেলাল, হুজুর আপনি যাতে খুশি তাতে আমি খুশি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আসো আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে দেওয়া হয়ে গেল আযানের পর থেকে। আব্বাজান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা, বেলালকে বসিয়ে দেওয়া হয়ে গেল। এইবারে আর না থাকতে পেরে আরে অন্য মুয়াজ্জিন খাড়া করে দিয়েছে। কি সুন্দর আজান দিচ্ছেন, জোহর আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান পরে নামাজ পড়ে নবীর সাহাবীরা সবাই ঘুমিয়ে গেল। কিন্তু আব্বা কি বলবো রে, সকাল আর কিন্তু হয় না, সকাল হয় না, সকাল হয় না। নবীর সাহাবীরা সবাই আসতে নবীর দরবারে আসতে শুরু করে দিল, এক এক করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো সকাল কেন হয় না বুঝতে পারছি না। কতক্ষণ বিছানায় শুয়ে আর কাটাবো, কতক্ষণ শুয়ে শুয়ে থাকবো, কেন সকাল হচ্ছে না? একবার ওমর ফারুক হুজুর আসেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আসেন, আর এক এক করে সাহাবীরা নবীর দরবার থেকে ফিরে চলে গেল। জিবরাইল আমিন এসে নবীর দরবারে দাঁড়িয়ে গেল, সালাম কানা দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে বলবো এই সকাল কিন্তু আর কোনদিন হবে না। ও জিবরাইল নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল রে, কেন সকাল হবে না বলো বলো, আমি নবী একবার জানবো সকাল হবে না এই জন্য বেলালকে কেন আযানের পর থেকে সরিয়ে দেয়া হলো, একবার বলো বলো, একটুখানি আমি জানতে চাই। আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওই জিবরাইল রে, কেন কি হচ্ছে বলো? ওই বেলালকে আযানের পর থেকে সরিয়ে দেওয়ার ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত থেকে আর কোনোদিন সকাল করবে না। ওই বেলালের আযান কারোর ভালো লাগো আর নাই বা লাগো, ওই বেলালের আযানটাও আমার আল্লাহ পাকের বড়ই ভালো লাগতো। জোরে বলো, চিল্লে বলো, নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিকা আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগু ছিল না কিছু, ছিল তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। দুরূদ আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলিহি। আব্বা, আজ আমি আপনাদের কাছে একটুখানি জানাতে চাই, এই দাড়ি টুপি
অনেক কষ্টের জিনিস বাবা। আজ আমাদের কাছে এসছে টুপির দাম 5 টাকা হতে পারে, টুপিটার দাম 10 টাকা হতে পারে। রাস্তার ধারে দোকান আছে, কিনে নিয়ে মাথায় টুপি পরে নিলেন, কোনো ব্যাপারই নয়। কিন্তু মাথায় তুলতে অনেক অনেক রক্ত ঝরাতে হয়েছে, কষ্ট করাতে হয়েছে। আহা আব্বা, আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, আমার বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের পর থেকে সরিয়ে দেওয়া হলো। কালো বলে কাউকে ঘৃণা করবেন না, কাউকে কোনোদিন কোনো খারাপ মন্তব্য নেবেন না। কার কোন আমল আল্লাহ পাকের কাছে প্রিয় আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক না ঠিক বাবা? জি হ্যাঁ, আমার বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আবার আযান দেবেন। আমার নবীজি বেলালকে ডাকলেন, বেলাল আমি তোমাকে বলছি যাও তুমি আবার আযানের জন্য রেডি হয়ে নাও। আমি নবী তোমার বলছি তুমি আযান দিতে থাকো, কেউ তোমার আযানের পর থেকে সরাতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আস্তে 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 আবার সকাল হতে শুরু হয়ে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, সকাল হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু আযান দেন। কিছুদিন পরে আল্লাহর নবী ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর সাহাবী আহারে বেলাল আর থাকে না, আমি মদিনায় থাকবো না, আমার নবী চলে গেছেন গো, আমি কেমন করে আযানের ভিতরে নবীজির নাম নেব? না 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 না, আযান আর আমি দেব না। এই না বলে নবীর সাহাবী বেলাল চলে গেল। আর বাবা আযান দেন না, মদিনার জমিন থেকে, মদিনায় থেকে আযানের আরে রাস্তা বাদ দিয়ে বাবা জঙ্গলে বনে গিয়ে বাবা দিন কাটাতে লাগলো। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের দায়িত্ব পেয়ে গেল। আরে অনেক দিন পরে আবু বকর সিদ্দিকের সঙ্গে মুসাফা করতে এসেছে। আবু বকর সিদ্দিক ডেকে বলছে, বেলাল তুমি আযান দাও। বেলাল বলে, না না হবে না হবে না, আমি আযান কেমন করে দেব গো? আপনার কাছে আমি হাত জোড় করে বলি, আপনি আযানের জন্য আমাকে অনুরোধ করবেন না। কেন জানে? আমি বেলাল, আমি নবীর নাম কেমন করে মুখে নেব? আমার নবী নাই রে, কেমন করে নবীজির নাম নেব? হবে না হবে না হবে না। আরে চলে গেলেন আবার ঘনে জঙ্গলে। আবার আবু বকর সিদ্দিকের পরে বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব পেল। এই ওমর দেশের দায়িত্ব হাতে নেওয়ার পরে আবার ওমরের সঙ্গে বাবা মুসাফা করতে এসেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ডেকে বলছে, বেলাল তুমি আযান দাও, আবার আমরা সবাই তোমার মুয়াজ্জিন করাতে চাই। বেলাল বলে, হবে না, দিতে পারবো না। আমার নবীর দুইটা নাতি ছিল, ইমাম হাসান আর হোসাইন, দুইজনা চলে এলো। ও চাচা যান, ও নবীর সাহাবী বেলাল গো, তুমি আযান দাও। আমরা দুইজনা তোমার নবীর নাতি হাত জোড় করে হাতখানা ধরে বলছি আযান দাও, আমাদের হাত তুমি ছাড়িয়ে দিও না। ও ভাইরা রে, নবীর দুইটা নাতিরা তো সুন্দর দেখতে ছিল। আল্লাহর নবীকে যারা দেখেছিল আরে তানারাই বুঝতে পারত। নবীর নাতিকে দেখার পরে আল্লাহর নবীর কথা মনে পড়ে যেত। এমন সূরত আল্লাহ দিয়েছিলেন, নবীর নাতি দুটো ইমাম হাসান হোসেনকে দেখলে আল্লাহর নবীর কথা মনে পড়ে যেত। এত সুন্দর সূরত চেহারা আমার বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর দুইটা নাতিকে আল্লাহ দান করেছিলেন। ভাইরা আমার, আব্বা কষ্ট হচ্ছে আপনাদের? কথা রাখবো না দোয়া করে দেবো? বলবো আর একটু? সবাই রাজি আছেন? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। নারায়ে তাকবীর,
ভাইরা আমার আব্বাজানেরা, আল্লাহর নবীর দুইটা নাতি এসে হাত ধরেছে কাকে? বেলালকে। বেলাল চাচা যান আপনি একটু আজান দেন, আজান দেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল দুইটা নাতিকে নিয়ে বসিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর নাতি দুইটাকে নিয়ে, বাবা তোমরা দুইজন এখানে বসো, আমি আজান দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে গেল বাবা মিম্বারে। এইবারে আজান দিতে থাকে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করে দিতে। আজান দিতে দিতে বাবা নবীজির নাম যখন কাছাকাছি এসে গেল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারলেন না। নবীর নাম কেমন করে নেব? আর সঙ্গে সঙ্গে দাঁতি লেগে গেল। বেলাল গড়িয়ে গড়িয়ে বাবা পড়ে গেল। পড়ে পড়ে গড়িয়ে গড়িয়ে বাবা চলে যাচ্ছে। পড়ে যায়, আব্বা কি বলবে রে? সবাই মনে করলো বেলাল ইন্তেকাল হয়ে গেছে, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই গো বেলাল। বেলালকে ধরা হলো, মাথায় পানি দেয়া হলো, সঙ্গে সঙ্গে আপনার কিনা হাওয়া বাতাস করতে শুরু করলো, সেবা যত্ন করতে লাগলো। ভাইরা রে, বেলাল কিন্তু মরে ইন্তেকাল হয়ে যাননি, দুনিয়ার বুক থেকে চলে যাননি। বেলাল তখন বাবা বেঁচে আছে। ও বেলাল বলো বলো, তুমি কেন আজান দিতে দিতে তুমি কেন পড়ে গেলে? কি হয়েছে বেলাল বলো? ও বেলাল তোমার কি হয়েছে? তুমি একবার একটুখানি বলো বলো। বেলাল ডেকে বলে, ও মদিনার মানুষেরা রে, একবার তোমরা একটুখানি শোনো। আমি বেলাল বলবো, নবীর দুইটা নাতিকে ওইখানে বসিয়ে রেখেছি। আমি আজান যখন দিই, আজান দেওয়ার সময় দেখতে পাই আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী যে ওই আমার নবীর দুইটা নাতি ইমাম হাসান আর হোসাইনের মাঝখানে আল্লাহর নবী এসে বসে রয়েছে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। সবে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মওতার নিদান কালে তাকি নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আব্বা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে জান্নাতে যাবে। আমল কি ছিল? কি কাজ করতেন? নামাজ পড়তেন। নামাজ পড়ার আগে ওযু বানাতে হতো। ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে, যে নামাজের নাম হলো বাবা তাহিয়াতুল ওযু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমল তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন, যার কারণে নবীর আগে জান্নাতে যাবে। আমরা যারা নামাজি, নামাজ যারা পড়ি, একটা আমল করার চিন্তা ভাবনা নেবেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে, তাহিয়াতুল ওযুর নামাজ। আমরা যেটা জানি শুক্রবার জুমার দিন গিয়ে ওই নামাজটা পড়তে হয়, তার আগে পড়তে হয় না। না, ওটা কোনো শুক্রবার বলে কোনো কথা নয়। বৃহস্পতিবারও পড়তে পারেন, সোমবারও পড়তে পারেন। ওযু করার পরেই নামাজটা 2 রাকাত পড়তে হয়। এই নামাজের ফলে আল্লাহ পাক এত বড় তার দরজা দান করেছেন, মর্যাদা দান করেছেন। নবীর আগে জান্নাতে যাবেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার মায়েরা বোনেরা অনেকেই মাহফিলে এসেছেন, বসে আছেন। আমি খোকা ভাই আতাউল্লাহ বলতে চাই, মা বোন আপনারা যারা এসেছেন, আমি মায়েদের ওয়াজ আজকে আমি করতে পারলাম না, কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে 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 12টা বাজিয়ে ফেলেছি। আরে বেশিক্ষণ তো হবে না, আমি বুঝতে পেরে গেছি ভাইরা, রাত 12:30 পর্যন্ত হয়তো হবে। আমার ভাইরা অলরেডি খাতাপত্র নিয়ে সবকিছু চলে এসেছেন, বুঝতে পেরেছেন ভাইরা আমার আব্বাজানেরা। আমি লম্বা চওড়া ওয়াজ করতে চাই না। আমার মায়েরা বোনেরা অনেকেই এসেছেন কিন্তু বসে আছেন, চিন্তা ভাবনা করছেন খোকা ভাই এসেছে, কিছু কথা হয়তো বলবেন, কিন্তু আমি বলতে আমি রাজি আছি, কিন্তু এদিকে যে সময় সংক্ষেপ, সময়ের দিকে সবকিছু লক্ষ্য রাখতে হবে। আমার মায়েরা এসেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগে জান্নাতে যাবেন। নবীজির একটা কন্যা ছিল, নাম হলো তার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর দরবারে একদিন এসেছেন, এসে বলছে রয়েছেন, ইয়া আমার আব্বা জান আল্লাহর নবী গো, আমি একবার আপনার কাছে জানবো, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মা গো তোমার আগে একজন জান্নাতে যাবে মা। ও মা ফাতেমা শোনো শোনো, আমি নবী হলে কি হবে, আমার আগে একজন জান্নাতে যাবে বেলাল, আর তোমার আগে একজন জান্নাতে যাবে মা, নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর আগে জান্নাতে যাবে, এই ফাতেমার আগে জান্নাতে যাবে কে? কাটুরিয়ার বিবি জামিলা। আব্বা আমার মা বোন অনেকেই রয়েছে মুখের দিকে চেয়ে, জামিলা জান্নাতে যাবে, ফাতেমার আগে কি করে যাবে? যদি বলি টাইম একটুখানি যাবে, বলবো না কমপ্লিট করে দেবো? একটু বলবো আল্লাহর নবীর বেটি ফাতেমা ডেকে বলে, আব্বা জানগো, তবে একবার আমি একটুখানি বলবো, আমি একটু দেখে আসবো গিয়ে কি করে জান্নাতে যায়, কি আমল করে। ও মা ফাতেমা গো, একবার শোনো শোনো, তুমি জান্নাতে যাবে, আরে যাও যাও, কি করে জান্নাতে যাবে, তোমার আগে গিয়ে দেখে আসো। ও মায়েরা বোনেরা, তোমাদের কথা একটুখানি বলে রেখে দিয়ে যাই। আল্লাহর নবী বলেছেন, মা গো, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করতে পারে, ওই মেয়ে ছেলেটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। 1 নম্বর মাগো নাম হলো, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নম্বর কাজ হলো, যদি কোনো মেয়ে ছেলে রমজান মাসের রোজাগুলো আদায় করে নিতে পারে। ও মা গো, 3 নম্বরের কাজ, যদি কোনো মেয়ে ছেলে আরে আপনার স্বামীর কথাগুলো মেনে শুনে চলতে পারে। 4 নম্বরের কাজ হলো, পর্দায় ওই মেয়েটা যদি থাকতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন, মা গো, ওই মেয়েটির কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে, যে দরজায় যে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। কটা কাজ মেয়েদের? 4টে কাজ, সোজা হালকা কাজ, নামাজ, রোজা, পর্দা, আর স্বামীর অমান্য করে চলা, মেনে চলা, স্বামীর একটু মেনে গুনে চলা। কথা বুঝতে পারেননি? জি, আমার মা চন্দনেশ্বরের মা, সোনার মা, এরা সব স্বামীর মেনে চলে। ফাতেমা হাঁটতে হাঁটতে গেছে কোথায়? কাটুরিয়ার বিবির বাড়ি চলে গেল। মা গো, আল্লাহর নবীর বেটি ফাতেমা চলে গেল, সালাম খানা দিল, বুবু দরওয়াজা খোলো। ও বুবু, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছি গো, একবার দরওয়াজা খোলো, আমি একটুখানি দেখতে চাই, দরওয়াজা খোলো, আমি নবীর বেটি ফাতেমা একটু কথা বলবো। আরে জামিলা ডেকে বলেন, বুবু হবে না বুবু রে, আমার স্বামী হলো বড্ড গরিব। ও বুবু, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করার পরে আস্তে আস্তে বাড়ি চলে আসবে, আমার কাছে এসে বসবে, আমি সালাম দিয়ে বলবো, স্বামী গো। আরে নবীর বেটি ফাতেমা ছিল, কথা বলতে আমি দরজা খুলে নি, স্বামী গো কালকে আসতে বলেছি, আরে আমার স্বামী যদি অর্ডার দেয়, অনুমতি দেয়, কালকে আমার স্বামী আরে তোমার সঙ্গে কথা বলবো বুবু। আল্লাহর নবীর বেটি ফাতেমা চলে গেল, আমার বিশ্ব নবীর বেটি রে আরে বাড়ির দিকে রওনা হলো। ও মা বোনেরা, খালারা, বেটিরা,
বেটা রে, একবার খেয়াল করে শুনে নাও মা, তোমাদের কাছে আমি একটুখানি কথাখানা রাখতে চাই মা, খেয়াল করে শোনো। আমরা অনেক মেয়ে ছেলে আছি, এত অহংকার করি, খালি রূপের অহংকার করি। আমার মতন এত সুন্দর মেয়ে তোমার সঙ্গে বিয়ে হচ্ছে, তোমার কপাল ভালো। যখন তখন বলে বেড়াই, আমার মতন মেয়ে তুমি বিয়ে করেছো, তোমার কপাল ভালো। এ মেয়ে তুমি পেতে না। 10 বছর বিয়ে করার পরে, সংসার করার পরে এবার মনে উঠছে আস্তে করে গল্পটা। ওরে আমার মা বোনেরা, খেয়াল করে শুনে নাও, স্বামীর সঙ্গে এক কথা বিয়াদবি করবে না। আল্লাহর নবী, আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা বাড়ি গেল। তারপরের দিন সংসারের কাজ কাম সেরে এইবার আস্তে আস্তে ফিরেছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা আসবে, হঠাৎ করে ইমাম আল্লাহর নবীর নাতি আর ইমাম হাসান এসে হাতখানা ধরেছে। আম্মা জান গো, আমি একটুখানি যাব, আমাকে রেখে দিয়ে চলে গেলে হবে না। কালকে আমাকে ফেলে রেখে দেখেছেন, আজকে আমি কেমন করে ছাড়বো। আল্লাহর নবীর বেটি হাসানকে সঙ্গে করে নিয়ে কাঠুরিয়ার দরজায় গিয়ে সালাম দিল। আর দাঁড়িয়ে রয়েছেন, ও বুবু দরজা খোলো, নবীর বেটি ফাতেমা এসেছে। ইমাম হাসান ডেকে বলছে, আম্মা জান গো, কালকে কি এই বাড়িটা এসেছিলেন? এখান থেকে কি ফিরে গিয়েছেন? বলে, হ্যাঁ আমি কালকে এই বাড়িটা এসেছিলাম বাবা হাসান। এইবারে ওই কাটুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে হাসানের গলার আওয়াজ শুনতে পেয়ে গেছে, ডেকে বলছে, বুবু গো, হবে না, দরজা খুলবো না। ও বুবু, কেন দরজা খুলবে না? একবার বলো বলো। বলে, আমি দরজা খুলবো না গো, একটাই কারণ হলো, আমি একটা ছেলের আওয়াজ শুনতে পাচ্ছি। ওইটাকে বলছে, এটা হলো আমার বেটা হাসান। বলে, হবে না হবে না বুবু গো, ওই হাসানকে কেন সঙ্গে এনেছেন? কালকে তো এসেছিলেন একা, আমার স্বামীর কাছে থেকে একজনের অর্ডার পাস করেছে। ও নবীর বেটি ফাতেমা বুবু গো, তুমি বাড়ি চলে যাও, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে বাড়ি আসবে। আমার স্বামীর পাশে গিয়ে বসবো, আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করব, আমার স্বামী যদি দুজনের জন্য অর্ডার দেয় দরওয়াজা খোলার, তারপরে আমি দরওয়াজা খুলবো, তা না হলে আমি ঘরের দরওয়াজা খুলবো না। কারে বলে স্বামী মানা? আর আমাদের বউগুলো স্বামী মানে না, দুটো পা দেখালি ছানে। আমাদের বউ দুটো পা দেখালি ছানে, তবে চন্দনেশ্বরের মা না, সোনার মা, এরা খুব স্বামীর মানে, খুব স্বামীর এরা খেদমত করে। আল্লাহ এখানকার মায়েদের জান্নাত নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা, লম্বা চওড়া কথা, আমি অনেক দূরে কথা এনেছি, বলতে গেলে অনেক টাইম যাবে। আমার ভাইরা সব বসে আছে, আপ বিরিয়ানি করেছে, সব আল্লাহ আল্লাহ করছে, গরুর গোশ সুন্দর বিরিয়ানি হয়েছে। আমি শুনেছি এসে 1 নম্বর অরিজিনাল বিরিয়ানি করেছে, অরিজিনাল বড় বড় লম্বা লম্বা চাল দিয়ে। সেই জন্য ভাই আমি আর আগে যেতে চাচ্ছি না, তাই একটু কালেকশন করব, দোয়াদানি করতে অনেক সময় চলে যাবে।